নমস্কার বন্ধুরা, লিপিকা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো চিড়ের পোলাও। এটি করতে যা যা উপকরণ লাগবে সেটি আমরা দেখে নিই। এই চিড়ে নিয়েছি 150 গ্রাম মতন, চীনাবাদাম কাঁচা নিয়েছি, কারি পাতা, এটা আলু নিয়ে নেওয়া হয়েছে কুচানো, পেঁয়াজ কুচি নিয়েছি, গাজর কুচানো নেওয়া হয়েছে, আর এটা কাঁচা লঙ্কা কুচা নেওয়া হয়েছে, আর নুন, হলুদ, মিষ্টি, তেল এগুলো লাগবে। এতে আরও সবজি দেওয়া যায়, যে যেরকম পছন্দ করবেন দেবেন। আমার ঘরে দুটো আছে তাই দুটো দিয়েছি। আমার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সাদা তেল দিলাম, একেবারে দিয়ে দিচ্ছি যতটা লাগবে, পরে আর দেব না। আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি কাঁচা বাদামগুলো দিয়ে দিলাম কড়ার ভিতর। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। আমার বাদামগুলো সব ভাজা হয়ে গেছে, আর আমি ডিশে তুলে নিচ্ছি। এবার আমি কড়াইতে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার আমি কারি পাতাটা দিয়ে দেবো। এবার ভালো করে নাড়তে হবে। কারি পাতাটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি এক এক করে সবজিগুলো সব দিয়ে দেবো এর ভিতর। এবার আমি সব সবজিগুলো এক এক করে দিয়ে দেবো। প্রথমে আলুটা দিয়ে দিলাম, তারপরে গাজরটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি ছিল সেটাও দিয়ে দিলাম। এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে, তাই একটু বেশি করে কাঁচা লঙ্কা দিলাম। এখনও তো কাঁচা লঙ্কা মোটেই ঝাল না, সেই জন্য একটু বেশি দেওয়া হলো। এগুলো সন্ধ্যাবেলা বাচ্চাদের দিয়ে দেবেন। বাচ্চাদের দিলে তাহলে আপনারা করবেন না, কাঁচা লঙ্কাটা দেবেন না, অল্প করে দেবেন একটু, নাহলে একটু গোলমরিচ দিয়ে দেবেন। বড়োদের টিফিনে দিতে পারেন, ছোটোদেরও টিফিনে দিয়ে দিতে পারেন। আরও শীতকাল হলে ভালো হয়, অনেক সবজি পাওয়া যায়, ফুলকপি, বাঁধাকপি সব রকম দিয়েই করা যায়, ক্যাপসিকাম, বিনস। এবার আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু দেখতে ভালো লাগবে, পোলাও তো হলুদ হলুদ হলে ভালো লাগবে। এইবার আমি একটু নুন দিচ্ছি, পরে আবার দেবো যখন চিড়েটা দেবো। এখন আলুর ভিতর ঢুকবে, সবজিগুলোর ভিতর, সেই জন্য কিছুটা নুন দিয়ে দিলাম। এবার আমি চিড়েটার ভিতর জল দিয়ে ধুয়ে তারপরে কড়াইতে দেবো আর একটু জল। এবার আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি চিড়ের ভিতর জলটা দিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে এবার আমি তাড়াতাড়ি করে তুলে চিপে চেপে আমি কড়াইয়ের ভিতর দিয়ে দেবো। বেশি দেরি করব না, তাহলে একেবারে ঘন্ট হয়ে যাবে। এবার আমি নেড়ে দেবো ভালো করে, সুন্দর করে। এবার নুন দেবো, আর একটু মিষ্টি দেবো, বাদাম ভাজাগুলো সেগুলোও দিয়ে দেবো। বাদাম ভাজাগুলো ছিল সেগুলো সব দিয়ে দিলাম এক এক করে। আর একটু নুন দিচ্ছি। এবার আমি চিনি দিয়ে দিলাম, পোলাও একটু মিষ্টি মিষ্টি হবে সেই জন্য দিলাম এতটা। এবার আমি ভালো করে নাড়াবো। এগুলো একটু মোটা চিড়ে হলে ভালো হয়, আমার চিড়েটা বড্ড একেবারে পাতলা একেবারে, ওই জন্য একটু এরকম হয়ে গেল, নাহলে খুব সুন্দর ঝরঝরা মতন হয়। এটা পরে ঠান্ডা হলে ঝরঝরা হয়ে যাবে একটু নাড়ার পরেই। এটা কোন দোকানে আমার হয়ে গেছে, একটু পরে ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে, যেহেতু চিড়েটা একটুখানি পাতলা প্রচণ্ড, সেই জন্য একটু এরকম হয়েছে, পরে আবার ঠিক হয়ে যাবে। নামিয়ে ঠান্ডা করলেই আমার চিড়ের পোলাও রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে সার্ভ করে দেবো। আমার চিড়ের পোলাও রেডি হয়ে গেছে। কেমন হলো আপনারা জানাবেন, খেয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।